হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে বলবো কিভাবে আপনি সঠিক ওয়েতে মোবাইলের মাধ্যমে শর্টস ভিডিও আপলোড করবেন। দেখেন, ইউটিউবে যদি 100 জন শর্টস চ্যানেল খুলে সেখান থেকে কমপক্ষে 20 জনের মতো সফলতা পেয়ে যায়, মানে তাদের চ্যানেলটি গ্রো হয়েছে বা তারা কিন্তু সহজেই ইউটিউবে চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে শুরু করে। বাট যদি 100 জন লং ভিডিওর চ্যানেল খুলে সেখান থেকে প্রায় 1 থেকে 2 জনই মনিটাইজ করাটা অনেক অংশেই কঠিন হয়ে যায়, কারণ শর্টস ভিডিওর রিচ প্রচুর থাকার কারণে শর্ট চ্যানেল সহজেই গ্রো হয়ে যায়। বাট লং ভিডিওর রিচ কম থাকার কারণে সেই চ্যানেলগুলো গ্রো হতে চায় না। তাই আপনি যদি শর্ট চ্যানেল খুলেন, শর্ট চ্যানেল খুলে যদি ভিডিও আপলোড করেন, তাহলে সহজেই আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো হয়ে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন এবং আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাতে পারবেন। বাট আপনারা তো অনেক দিন যাবত শর্ট চ্যানেল খুলে ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না বা আপনার শর্টস ভিডিওটা ভাইরাল হচ্ছে না। এর প্রধান কারণ হলো আপনি সঠিকভাবে শর্টস ভিডিও আপলোড করতে পারেন না। মানে দেখেন, প্রত্যেকটা জিনিসে একটি নিয়ম বা পদ্ধতি আছে যেগুলো ফলো করে কাজগুলো করতে হয়। যদি ওইখান থেকে আপনি মিস্টেক করে ফেলেন, তাহলে আপনি যত ভাবেই কাজ করুন না কেন সেই কাজটা কিন্তু সঠিক হবে না। তেমনই যদি আপনি সঠিকভাবে শর্টস ভিডিও আপলোডই না করতে পারেন, আপনি যত ভালো শর্টই ক্রিয়েট করেন না কেন, আপনার শর্টস কিন্তু কখনো ভাইরাল হবে না। আপনি হয়তো এমন শর্টসও দেখেছেন যেগুলো একবারেই ভালো এডিটিং করা নেই, ভালো ক্লিক টু রেট নেই, ভালো মনে করলেন অ্যাভারেজ ভিউয়েশন নেই, তার শর্টস ভিডিও ভাইরাল হয়ে গেছে, কারণ তারা সঠিকভাবে শর্টস ভিডিওটা আপলোড করেছে। যার কারণে কিন্তু শর্টস ভিডিও প্রচুর প্রচুর রিচ পেয়েছে বা মানুষ দেখতে আগ্রহী না থাকলেও কিন্তু শর্টস ভিডিওটা ভাইরাল হয়েছে। প্রচুর প্রচুর ইমপ্রেশন দেওয়ার কারণে আমার শর্টস ভিডিও পৌঁছে দিয়েছে ইউটিউব। এর জন্য আপনাকে প্রথম কি করতে হবে, অবশ্যই সঠিক পদ্ধতিতে শর্টস ভিডিও আপলোড করতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে সঠিক নিয়মে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করবেন, একেবারে ডিটেলসে দেখাবো। অনেকে আপনারা বলেন যে শর্টস ভিডিওতে থাম্বনেল অ্যাড করা যায় না বা লাগানো যায় না। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব কিভাবে শর্টস ভিডিওতে থাম্বনেল লাগাতে পারবেন। যদি এটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে আপনি শর্টস চ্যানেলের ভিডিওগুলোতে থাম্বনেল অ্যাড করবেন। সেটা কিন্তু আপনাকে ভিডিও এডিটিং এর মধ্যে করতে হবে, কারণ শর্টস চ্যানেলে থাম্বনেল অ্যাড করার কোনো অপশন দেয় নাই। বাট একটা অপশন দিয়েছে যেটা আপনাদেরকে ভিডিও আপলোড করার সময় আমি দিয়ে দিব, যে প্রসেসে আপনি চাইলে কিন্তু আপনার ভিডিও অ্যাট্রাকটিভ পার্ট দিয়ে থাম্বনেল বানাতে পারবেন। আজকের এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে শর্টস ভিডিও আপলোড করা নিয়ে আপনার কোনো সমস্যার কারণ হবে না। সঠিকভাবে আপনি একটি ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। তাই অবশ্যই মোবাইল স্ক্রিনে আপনাদেরকে ডিটেলসে দেখানো হবে, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে হিমো। আপনারা দেখতে পাচ্ছেন টিকা লিমিটেড প্রো ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখানো যাক কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে সঠিক ওয়েতে শর্টস ভিডিও আপলোড করবেন। কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে সঠিকভাবে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করবেন। প্রথমে আপনাকে কি করতে হবে, ইউটিউব অ্যাপস ওপেন করতে হবে। ইউটিউব অ্যাপস ওপেন করার পর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ শর্টস। এখান থেকে আপনি চাইলে ভিডিও ক্রিয়েট করে শর্টস আপলোড করতে পারেন, অথবা আপলোড ভিডিওতেও দিয়ে আপনি শর্টস ভিডিও আপলোড করবেন। বাট আমরা কিন্তু ওপরেরটা দিয়ে আপলোড করবো, ক্রিয়েট এ শর্টস। যদি শর্টস ভিডিও একটা নিয়ে নিব, বাট এখান থেকে ক্রিয়েট এ শর্টস দিয়ে আপলোড করার চেষ্টা করব। নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন আছে, এই ডান অপশনে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। তারপর আপনার ভিডিওটা কিন্তু প্রসেসিং হতে থাকবে। আপনি দেখতে পাচ্ছেন এই প্রসেসিং হওয়ার পরবর্তীতে কিন্তু আপনাকে আরেকটা অপশন দেওয়া আছে, এই নেক্সট অপশনে আপনি কিন্তু ক্লিক করে দিবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন ক্যাপশন ইউর শর্টস, মানে আপনার শর্টস ভিডিওটা টাইটেল এখানে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে টাইটেল দিয়ে দিলাম হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, সাপোজ আপনাকে দেখানোর জন্য। তারপরে কিন্তু আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা ইউজ করতে হবে সেটা হলো হ্যাশট্যাগ শর্টস। আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। যদি আপনি শর্টস ভিডিও আপলোড করেন অবশ্যই হ্যাশট্যাগ শর্টস ইউজ করতে পারেন, অথবা আরেকটা হ্যাশট্যাগ আপনি দিতে পারেন, হ্যাশট্যাগ শর্টস ফিড আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ শর্ট ফিড, এটা ব্যবহার করবেন। তাহলে কিন্তু শর্টস ভিডিওটা ভিউস আসা বা ভাইরাল হওয়ার চান্সটা অনেক অংশেই বেড়ে যাবে। তারপরে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি যেটা দেওয়া আছে, এটা কিন্তু আপনার আনলিস্টেড থাকবে। কোনো মতে কিন্তু আপনি এখানে পাবলিক করবেন না বা প্রাইভেট করার চেষ্টা করবেন না, আনলিস্টেড রেখে কিন্তু শর্টস ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। তারপরে যদি আমরা চলে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন লোকেশন, মানে আপনি কোন জায়গায় থেকে শর্টস ভিডিওটা আপলোড করছেন সেটা কিন্তু আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে আপলোড করছি, বাংলাদেশ এখানে ক্লিক করে দিলে বাংলাদেশটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনি এখানে অনেকে মিস্টেক করে আপনি কাদের জন্য শর্টস ভিডিওটা তৈরি করছেন। ইয়েস, ইটস মেড ফর কিড। আপনি কি এটাকে বাচ্চাদের জন্য তৈরি করছেন নাকি বড়দের জন্য তৈরি করছেন? যদি আপনি বড়দের জন্য তৈরি করেন, ইটস নট মেড ফর কিড, অবশ্যই এটা আপনি সিলেক্ট করবেন 2 নম্বরটা। আর বাচ্চাদের জন্য যদি ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে উপরটা সিলেক্ট করতে হবে। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বড়দের জন্য ভিডিও বানায়, তাই আপনাকে অবশ্যই ইটস নট মেড ফর কিড এটা সিলেক্ট করে রাখতে হবে।
তারপরে আপনি এখান থেকে চলে আসবেন। তারপরে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও। যদি আপনি এই শর্টস ভিডিও নিয়ে কোনো বড় ভিডিও আপলোড করে থাকেন বা এটা নিয়ে একটা বড় ভিডিও বানিয়েছেন ওই টপিক নিয়ে, তাহলে এখানে অ্যাড করে দিতে পারেন। বড় ভিডিওটা এখানে ক্লিক করে ধরেন এটা আমি অ্যাড করে দিলাম, তাহলে কী হবে আমার শর্টস ভিডিওটা ভাইরাল হলে এটার পাশাপাশি কিন্তু লং ভিডিওটাও তুলনামূলক ভিউজ পাবে, যার কারণে কিন্তু আপনার লং ভিডিওর ভাইরাল হওয়ার চান্সটা বেড়ে যাবে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন শর্ট রিমিক্সিং, এটা যদি আপনি ক্লিক করি তাহলে এই যে আপনার যে শর্টস ভিডিওটা আপলোড করছেন এইটার অডিও অ্যান্ড ভিডিওকে অন্য কেউ ইউজ করতে পারবে কিনা, যে আমি শর্টস ভিডিওটা আপলোড করছি এটাকে অন্য কেউ তার চ্যানেলে আপলোড করতে পারবে কিনা ভিডিও বা অডিও। যদি আপনি আপলোড করার দেন আপনি অনুমোদন, তাহলে উপরটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার ভিডিও আপলোড করতে পারবে শর্টস আকারে এবং আপনার অডিও ব্যবহার করতে পারবে। আর যদি না আপনি চান যে আপনার ভিডিও ইউজ করতে পারবে না, অনলি অডিও মানে আপনার কথাটা তারা ইউজ করে অন্য ভিডিও ক্রিয়েট করতে পারবে, তাহলে অবশ্যই আপনি 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন, সেটা আপনার ইচ্ছা। আমি 1 নাম্বারটাই সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে এখান থেকে বের হবো। তারপরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড পেইড প্রমোশন লেভেল, আপনি কি এটা স্পন্সরশিপ রিলেটেড ভিডিও বানাচ্ছেন কিনা বা এটার জন্য কি আপনি কোনো প্রমোশন পেয়েছেন কিনা। যদি প্রমোশন রিলেটেড ভিডিও থাকে তাহলে অবশ্যই আপনি ইয়েস দিবেন, আর যদি কোনো প্রমোশন রিলেটেড ভিডিও না থাকে তাহলে আপনি নো সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে বের হবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন কমেন্ট অপশনটা, আপনার অনেকে আছেন কমেন্ট অফ করে দেন শর্টস ভিডিওর ক্ষেত্রে, এটা আপনারা করবেন না। কমেন্টেরও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি গুরুত্ব আছে, যদি ভালো ভালো কমেন্ট পড়ে আপনার ভিডিওতে তাহলে কিন্তু শর্টস ভিডিওটা আরও রিচ বাই। আপনি দেখতে পাচ্ছেন কমেন্ট মোটিভেশনে গিয়ে স্টিকনেসটা সিলেক্ট করে দেবেন, 3 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আমরা কমেন্ট থেকে বের হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আদার সব কাজ করা আছে, বাট পরবর্তীতে আমরা কি করতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপস বা ইউ ক্রিয়েটর স্টুডিও অ্যাপসে কাজগুলো করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আর কোনো অপশন নেই, তাহলে আপনি কী করবেন আপলোড এই ভিডিওতে আপনি ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড টু ইউর ভিডিও, মানে আপনার ভিডিওটা আপলোড হচ্ছে। তারপরে আপনার ভিডিওটা আপলোড হলে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপস বা ইউটিউব স্টুডিও অ্যাপস বা ক্রিয়েটর স্টুডিও অ্যাপস আপনি যাই বলেন সেটা ওপেন করবেন। আপনি অ্যাপসটা দেখতে পাচ্ছেন ওপেন করবেন। ওপেন করার পরে সেখান থেকে আপনাকে অবশ্যই শর্টস ভিডিওটা সিলেক্ট করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডে আছে, আমরা কী করবো কন্টেন্ট অপশনে চলে যাব। কন্টেন্ট অপশনে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে শর্টস ভিডিও নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই, এখানে শর্টস ভিডিও থাকবেও না, কারণ এখানে লং ভিডিও শর্টস ভিডিওর জন্য আলাদা একটা সেকশন করে দিয়েছি ইউটিউব। আপনাকে এখানে শর্টসে ক্লিক করতে হবে, আপনি এটা দেখে নেবেন, নাহলে পরবর্তী বলবেন যে আমি শর্টস ভিডিও আপলোড করলাম আর আমার শর্টস ভিডিওটা গেল কোথায়, এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই। আপনি দেখতে পাচ্ছেন 1 মিনিট আগে শর্টস ভিডিওটা আপলোড করা হয়েছে, আপনি এখানে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করলে আপনারা চলে যাবেন। তারপর আপনি কী করবেন শর্টস ভিডিওটার এখানে এডিট আইকন দেখতে পাচ্ছেন, এডিট আইকনে আপনি ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন শর্টস ভিডিওর টাইটেল দিয়েছি, এই টাইটেলটা আপনি কিন্তু কপি করে ডেসক্রিপশনে ইউজ করতে পারেন। এই যে কপি করলাম, এখানে কিন্তু ডিসক্রিপশনটা দেখায়নি, কপি করে আপনি কী করবেন অ্যাড ডিসক্রিপশনে আবার অনেক কিছু কিওয়ার্ড দিতে পারেন বা অনেক হ্যাশট্যাগ এখানে ইউজ করতে পারেন। হ্যাশট্যাগ শর্ট যেরকম দিয়েছেন, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও, হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্ট, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস ভিডিও, এরকম আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এই যেভাবে ইউজ করবেন হ্যাশট্যাগ শর্টস ভিডিও দিলাম, তারপর আপনি অনেক হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কারণ কিন্তু আপনার ভিডিওটা প্রচুর ভিউজ যে গেইন করবে বা জেনারেট করতে সক্ষম হবে। এই যে শর্টস ভিডিও এইভাবে করে হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন আপনার ডিসক্রিপশনে বক্সে। তারপর আপনাদেরকে অডিয়েন্স দেখিয়েছি, রিলেটেড ভিডিও দেখিয়েছি, অ্যাড প্লেলিস্ট। আপনি যদি শর্টস ভিডিওর জন্য কোনো প্লেলিস্ট ক্রিয়েট করে থাকেন তাহলে এখানে টিপ দিবেন, প্লেলিস্টটা টিক করে ডান অপশনে ক্লিক করলে কিন্তু প্লেলিস্টটা অ্যাড করা হয়ে যাবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন মোর অপশন, সেখানে আপনি ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, মানে আপনাকে এখানে ট্যাগ অ্যাড করতে বলছি। ধরুন আমি কি ট্যাগ দিয়েছি হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব দিলাম না, এটা কার্সরটা লাগিয়ে জাস্ট কম আইকনে ক্লিক করলে এরকম ট্যাগ আকার হয়ে যাবে। এভাবে আমি কয়েকটা ট্যাগ দিয়ে দেবো, বা আপনি আপনার ভিডিওর জন্য যে টপিক সেই টপিক নিয়ে সার্চেবল ট্যাগ ইউজ করবেন। আপনি অনেকে আছেন শর্টস ভিডিও বলে ট্যাগ ইউজ করেন, এইটা কখনো করবেন না। যেহেতু ইউটিউব এখানে অপশন দিয়ে দিয়েছে আপনি অবশ্যই ইউজ করার চেষ্টা করেন, যদিও হয় আপনার এই ট্যাগের মাধ্যমে কিন্তু শর্টস ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। তারপরে আপনাদেরকে শর্টস রিমিক্স কিন্তু দেখিয়েছি। এখন মূল বিষয়টা হলো ক্যাটাগরি, শর্টস ভিডিওর ক্যাটাগরি কী দিবেন, যেখানে আপনার যেটা টপিক সেটা নিয়ে শর্টস ভিডিও দিবেন। ধর আপনি কমেডি রিলেটেড শর্টস বানান, আপনি কমেডি সিলেক্ট করবেন। যদি আপনি এডুকেশন রিলেটেড শর্টস বানান, এডুকেশন সিলেক্ট করবেন। এন্টারটেনমেন্ট বা বিনোদনমূলক বানালে বিনোদনমূলক এন্টারটেনমেন্ট সিলেক্ট করবেন, এবং ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন কার্টুন রিলেটেড বানালে আপনি অবশ্যই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন সিলেক্ট করবেন। গেমিং রিলেটেড শর্টস ভিডিও বানালে গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল রিলেটেড শর্টস বানালে এখানে দিয়ে দিবেন। তারপর আপনার যেগুলো আছে আপনার আর কি সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি আপনি এটা না জানেন শর্টস ভিডিওর ক্যাটাগরি কী দেবো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, পরবর্তীতে আপনাদের জন্য একটা ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করবো। আপনাকে দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট আপনাদের দেখিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও। আপনি যে শর্টস ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে কত লাইক পড়লো, এটা যদি আপনি ভিউয়ারদেরকে দেখাতে চান, যে কোনো ভিউয়ার আপনি যদি দেখতে চাই কত লাইক, তাহলে আপনি এটা টিক মার্ক দিয়ে দেবেন। না যদি চান না আমার কোনো ভিউয়ার দেখবেন, শুধুমাত্র আমি দেখবো আমার ভিডিওতে কত লাইক, তাহলে এটা তুলে দেবেন। আর যদি আপনি চান যে আপনার ভিডিওতে
ডাউনলোড করে কেউ ইউজ করতে চায় তাহলে অবশ্যই এটা অ্যালাউ দিবেন। আর যদি চান যে আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না তাহলে এখান থেকে টিক আইকন উঠিয়ে দিবেন। মানে যদি আপনি টিক আইকন দেন তাহলে আপনার ভিডিও যে কেউ ডাউনলোড করতে পারবে, যদি উঠিয়ে দেন তাহলে কেউ ডাউনলোড করতে পারবে না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর দেখতে পাচ্ছেন লাইসেন্স দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমার লাইসেন্স কী দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তারপরটা আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমেন্ট অ্যাট্রিবিউশন, মানে যারা কপিরাইট ফ্রি ভিডিও আপলোড করে বা শর্টস ভিডিও আপলোড করবে, যে কেউ ইউজ করতে পারবে এই ভিডিওগুলো, তারা কিন্তু ক্রিয়েটিভ কমেন্ট অ্যাট্রিবিউশন দিয়ে আপলোড করবে। আপনি কিন্তু এটা কখনো করবেন না, আপনি কিন্তু অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেবেন, যেহেতু আপনি শর্টস ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে যাচ্ছেন, তাই অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করতে হবে। তারপর আপনি এখান থেকে বের হবেন। সব কিছু করার পর আপনার একটা কাজ বাকি আছে, ভিজিবিলিটিটা আপনি কী করবেন, পাবলিকে ক্লিক করবেন। পাবলিকে ক্লিক করে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এই সেভ আইকনে ক্লিক করলে কিন্তু আপনার শর্টস ভিডিওটা সঠিকভাবে মোবাইলের মাধ্যমে আপলোড করা হয়ে যাবে। আপনি তো মোবাইল স্ক্রিনে দেখলেন শর্টস ভিডিও একেবারে প্রপার যে নিয়মটা আছে বা সঠিক পদ্ধতিটা, সেটা কিন্তু আপনাকে দেখানো আমি চেষ্টা করেছি। এখানে বাবা যদি শর্টস ভিডিও আপনি সহজে আপলোড করেন তাহলে সহজে আপনার শর্টস ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ, আপনি যে আজকে শর্টস ভিডিও আপলোড করে কালকে যে ভাইরাল হবে তা কিন্তু নয়। শর্টস ভিডিওর যে 3টা বিষয় ম্যাটার করে ভাইরাল করার জন্য, সেটা হলো আপনার ভিডিও এডিটিং, অ্যাভারেজ ডিউরেশন বলতে পারেন, মানে অডিয়েন্স আপনার কতক্ষণ দেখছে শর্টস ভিডিওটা। যদি আপনি 20 সেকেন্ডের শর্টস ভিডিও আপলোড করেন, কমপক্ষে অডিয়েন্সকে আপনি 19 থেকে 18 সেকেন্ড দেখাতে হবে। মানে ক্রিয়েটিভিটি এমনভাবে তৈরি করতে হবে যাতে অডিয়েন্স আপনার ভিডিওটি ফুল ওয়াচ করে, এবং একটা সুন্দর থাম্বনেল দিতে হবে। শর্টস সুন্দর থাম্বনেল দিলে যখন আপনার ভিডিওটি শর্ট ফিডে পৌঁছাবে, যাতে মানুষ দেখা মাত্রই ক্লিক করে ফেলে। এই যে এই 2টা কাজ যদি করতে পারেন, মানে অ্যাভারেজ ভিডিওশন ইনক্রিজ রাখার চেষ্টা করবেন, এক ভিডিও যাতে মানুষ 2বারও দেখতে চায় এরকম করতে হবে, ভালো এডিটিং এবং আপনার শর্টস ভিডিও ভালো একটা থাম্বনেল দেবেন। এই 2টা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনার শর্টস ভিডিও 100% ইউটিউবে কিন্তু ভাইরাল হবে। যদি আমি যেই পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতে আপলোড করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই যদি ভিডিওটা বুঝতে একটু সমস্যা হয় বা কোনো জায়গায় যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।